আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব শ্বাসতন্ত্র অথবা রেসপিরেটরি সিস্টেমে যদি আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তাহলে এই প্রবলেম অনুযায়ী আমরা কী ধরনের চিকিৎসা নিতে পারি। প্রথম হচ্ছে শ্বাসতন্ত্রের যে কোনো রোগের জন্য ব্রঙ্কোডাইলার শ্বাসনালীর প্রসারক বিভিন্ন ধরনের ওষুধ আছে। একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা টু এগোনিস্ট, অর্থাৎ এটাকে এক নামে ছাবা বলা হয়। এটা কীভাবে কাজ করে? ব্রঙ্কোল পেশি শিথিল করে দ্রুত শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে। এই ধরনের ড্রাগের ভিতরে যে ধরনের ড্রাগ আছে এটা হলো সালবিটামল, এরপরে হচ্ছে টারবোটালিন। আরেকটা আছে লং অ্যাক্টিং বিটা টু এগোনিস্ট, এটাকে এক নামে বলা হয় লাভা। এটা দীর্ঘ সময় ধরে ব্রঙ্কোডাইলেশন করে এবং অ্যাজমা ও সিওপিডি নিয়ন্ত্রণ করে। উদাহরণ হচ্ছে সালমেটারল, আরটা হচ্ছে ফলমেটারল। আরটা শর্ট অ্যাক্টিং মাস্কারেনিক অ্যান্টাগনিস্ট, এটাকে বলা হয় সামা। এটা হচ্ছে দ্রুত শ্বাসনালীর পেশি শিথিল করে, যেমন ইপ্রাট্রোপিয়াম। আরেক ধরনের ড্রাগ আছে, এটা হচ্ছে লং অ্যাক্টিং মাস্কারেনিক অ্যান্টাগনিস্ট, অর্থাৎ লামা। এটা হচ্ছে দীর্ঘমেয়াদে শ্বাসনালী প্রসারিত রাখে, যেমন টায়োট্রোপিয়াম, গ্লাইকোপ্রিনিয়াম। এরপরে হচ্ছে মিথাইলেক্সিন ব্রঙ্কোডাইলেটর আছে কতগুলো, যেমন ব্রঙ্কিওল পেশি শিথিল করে শ্বাস প্রশ্বাস সহজ করে, যেমন ডক্সোপাইলিন, থিওপাইলিন, অ্যামিনোফাইলিন, এই ড্রাগগুলা। আরটা আছে স্টেরয়েড, ইনহেল কর্টিকোস্টেরয়েড, যেটাকে আইসিএস বলা হয়। শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অ্যাজমা নিয়ন্ত্রণ করে। উদাহরণ বডিসোনামাইড, ফ্লুটিকাসন, ব্যাক্লোমেথাসন, মোমেটাসন, এগুলো হচ্ছে স্টেরয়েড ড্রাগ। সাধারণত আইসিএস প্লাস লাভা কম্বিনেশন ব্যবহৃত হয়। অ্যালার্জি এবং প্রদাহ নিয়ন্ত্রণকারী ওষুধগুলা, এক নম্বর হচ্ছে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এলটিআরএ, যেমন অ্যালার্জি এবং অ্যাজমাজনিত প্রদাহ কমায়, উদাহরণ মন্টেলুকাস্ট। এরপর আছে অ্যান্টিহিস্টামিন, এটা শ্বাসনালীর এক ধরনের হচ্ছে রোগ, যেমন হাসি, কাশি, অ্যালার্জি, এগুলো হচ্ছে কমায় হচ্ছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের ভিতরে সিটিরিজিন আছে, লোরাটিডিন, ফিক্সোবেনাডিন, ডেসলোরাটিডিন, লিবোসিটারেজিন, এরপর হচ্ছে রুপাটিডিন, বিলাস্টিডিন প্রিপারেশন। কাশি এবং ঠান্ডার ওষুধ, শ্বাসকষ্ট, এটা রেসপিরেটরি সিস্টেমের ভিতরে জন্য কাশি এবং ঠান্ডা হতে পারে, যেমন বিভিন্ন ধরনের সিরাপ আছে, শুষ্ক কাশিতে ব্যবহার করা হয়, যেমন ডেক্সট্রোমেথারফোন। আর বিভিন্ন ধরনের এক্সপেক্টোরেন্ট আছে, যেটা কফকে পাতলা করে বের করে দিতে সাহায্য করে, যেমন গুয়াইফোনেসিন, ব্রোমোহেক্সিন, অ্যামব্রক্সল। মিউকোলাইটিক সিরাপ আছে বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে কফ ভেঙে পাতলা করে, উদাহরণ হচ্ছে অ্যাসিটাইলসিস্টিন, কার্বোসিস্টিন। আর আছে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড, জটিল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তীব্র অ্যাজমা, এক্সপেক্টোরেন্ট ও ইনফ্লামেশন কমায়, উদাহরণ হচ্ছে প্রেডনিসোলন, ডেক্সামেথাসন, মিথাইলপ্রেডনিসোলন। এটা হচ্ছে হাইড্রোকর্টিসন। ফুসফুসের যক্কায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে আইসোনিয়াজিট, রিফাম্পিসিন, স্টেপটোমাইসিন। পালমোনারি হাইপারটেনশনের জন্য এক ধরনের ড্রাগ ইউজ করা হয়, সিলডেনাফিল। সিলডেনাফিলকে আরেকটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হিসেবে ব্যবহার করা হয়।